তাদেরকে দেখাবো গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি, বোমা, কসবায় তুমুল উত্তেজনা। আর শুধু তাই নয়, এগরার খাদিকুলের স্মৃতি ফিরে এলো বলা যায়। কোলাঘাটে কি কি ঘটনা ঘটলো সব দেখাবো। প্রথমেই চলে যাব কসবায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, এবং তাতেই গুলি চললো, গুলির খোল মিলল। সিসি ক্যামেরা ফুটেজ দেখছেন সেই ছবি। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে গন্ডগোল, মারামারি, এবং তাতে গুলি চললো। 5 জন গ্রেফতার হয়েছেন এখনো পর্যন্ত কসবার ঘটনায়। গুলির খোল মিলল। 107 নম্বর ওয়ার্ডে ভোটের ফল খারাপ ঘিরে বিবাদের জেরে সংঘর্ষ বলে জানা যাচ্ছে। এখনো সংঘর্ষের জেরে গুলি, বোমাবাজির অভিযোগ। 2 কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। এলাকা থেকে উদ্ধার গুলির খোল। তৃণমূলের এক মহিলা কর্মীকে মারধরেরও অভিযোগ। গুলি, বোমাবাজির অভিযোগেই এই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি কি বললেন দেখুন। গোষ্ঠীদ্বন্দ্ব কিনা বলতে পারবো না, তবে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এক শ্রেণীর সমাজ বিরোধী ওই কাউন্সিলরের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে। তাদের একটাই বক্তব্য, সুশান্ত ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ থাকা যাবে না। বোম, গুলি সমস্তই বেরিয়েছে, এবং যাদের ছবি কসবা থানা টানানো থাকে তাদেরকে সঙ্গে নিয়ে চলছে। সমস্ত ওয়ার্ডটার সমাজ বিরোধীদের তারা পরিবৃত হয়ে গেছে। সাধারণ মানুষ আতঙ্কিত, যেটা হচ্ছে ভালো হচ্ছে না। আর 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার অভিযোগ, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বই নেই, এখানে পারিবারিক বিবাদ। আমি কখনো গন্ডগোল, ঝগড়া এগুলো করি না। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো, দুষ্কৃতি, সন্ত্রাস আমি তৈরি করছি, এগুলো আমি বলতে পারছি না। ওয়ার্ডে যারা থাকে, যারা মিটিং করে, মিছিল করে, পার্টিতে যারা আসতে চায়, কাউকে তো আমি বাদ দিতে পারি না। আমি তো জনপ্রতিনিধি, আমি তো সবার কাজ করব। ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। তো আমার বড় চেয়ারম্যান, ওনাকে সরিয়ে দেবে, কে সরিয়ে দেবে? ওনার বাড়িও তো এই ওয়ার্ড। কোনো বিবাদ নেই। এবার চলে যাব হাওড়ার দাসনগরেও তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা, এবং সেই 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলাতে উত্তেজনা। দাসনগরে 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা, তৃণমূলের বিজয় উৎসবে মারামারি। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, ঠিক কি ঘটনা ঘটেছে? হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জেতার পর বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কর্মীদের জন্য বিজয় উৎসব, কোথায় বিজয় মিছিল করা হয়েছে। গতকাল হাওড়া দাসনগর, অর্থাৎ হাওড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ড, সেই 9 নম্বর ওয়ার্ডে একটি বিজয় উৎসব পালন হচ্ছিল। সেখানে কিন্তু সরাসরি অভিযোগ উঠছে যে তিপ্পুর ব্লক সভাপতি মহেন্দ্র শর্মা তার ছেলে অভিষেক শর্মার বিরুদ্ধে এবং তার শাসকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় সেই পাড়ার মধ্যে যে মহিলারা গতকাল রাত্রিবেলা গরমের জন্য বাইরে ছিলেন, মদ্যপ অবস্থায় তাদেরকে উত্তপ্ত করছিল, তাদেরকে টিটকারি করছিল। সেই প্রতিবাদ করায় তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। পাল্টা মারধর করে মহিলারাও। সেখানে সেই মারধরে ব্লক সভাপতি, শিবপুরের ব্লক সভাপতি মহেন্দ্র শর্মার ছেলে অভিষেক শর্মা, তার কিন্তু মাথা ফাটে এবং একাধিক মহিলাকে মারধর করার অভিযোগ ওঠে। দুতরফেই দাসনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই প্রথম নয়, কয়েকদিন আগেও আমরা দেখেছি ভোটের পরেই কিন্তু সেখানে গোষ্ঠী কোন্দল হয়েছিল দাসনগর বাল্টিকুড়িতে। আবার নতুন করে সেই দাসনগরে কিন্তু মাথাচাড়া দিল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনা দুতরফেই কিন্তু অভিযোগ দায়ের করেছে, তবে কাউকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে মহিলার তরফ থেকে কিন্তু বারবার করে এই মহেন্দ্র শর্মা, অর্থাৎ ব্লক সভাপতি, তার ছেলে অভিষেক শর্মার বিরুদ্ধে কিন্তু এর আগেও যে একাধিক অভিযোগ ছিল তাও কিন্তু জানাচ্ছেন। কিন্তু পুলিশের মেয়েরা এমনিতেই বাইরে থাকে। কালকে ওরকম ছিল, কয়েকটা মেয়ে বাইরেতে বসেছিল হাওয়াতে, তো ওরা মদ্যপান করে এসে মেয়েদেরকে টিস করে আর অশ্লীল কিছু করে। তো ওই জন্য মেয়েরা বলেছে ওদেরকে, তো ওরা শোনেনি, উল্টো পাল্টা আরও কিছু বলছিল, মেয়েদেরকে গালাগালি খিস্তিও করে। মেয়েরা যখন বলতে গেছে মেয়েদেরকেও মেরেছে, মেয়েদেরকেও তোয়াক্কা করেনি। ওই জন্য সবাই মেয়েরা মিলে ওই মহেন্দ্র শর্মার ছেলেকে মেরেছি আমরা। আর যার বিরুদ্ধে অভিযোগ, যার ছেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন মহেন্দ্র শর্মা দেখুন। যারা ভোটের দিনে বিজেপিকে ভোট দিয়ে আমাদেরকে হারাবার চেষ্টা করলো, তাকে যদি যারা প্রাণ দিয়ে তৃণমূলের ভোট করালো, তাকে যদি আমাদেরকে মারা হয়,
তাহলে তারা প্রতিবাদ করবে না, করলে তখন তাদের উপরে হামলা হবে, আর তারপরে বলবে কি না নাটক হচ্ছে। আরে তারা বিজেপি, তো তারা তো কাল বিজেপির ফ্ল্যাগ নিয়ে হামলা করলো। আরে তারা তো ওদেরকে দিনের বেলা হয়ে যাচ্ছে আমাদের তৃণমূলের ঝান্ডা লাগিয়ে তৃণমূল, আর তারপরে তাদেরকে বলছে কি লাগবে, পয়সা লাগবে, কি লাগবে বল, তোরা তৃণমূলকে হারা, মনোজকে হারা, তোর ব্লক প্রেসিডেন্টকে হারিয়ে দিয়ে তাদেরকে একদম শেষ করে দে। এবার আপনাদেরকে নিয়ে যাব আরামবাগে তৃণমূল বিজেপি সংঘর্ষে তৃণমূল কর্মী খুন, তৃণমূল কর্মী আহত হয়েছিলেন, গুরুতর আহত হয়েছিলেন, তারপরে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তার মৃত্যু হয়। হুগলির খানাকুলে উত্তেজনা, আর তার জন্যই কথা বলবো প্রতিনিধি বাপনের সঙ্গে। বাপন, কি হলো? ভোটের আগের রাতে সংঘর্ষ হয়েছিল, গুরুতর আহত হয়েছিলেন, তারপরে কি হলো? দেখো, ভোটের আগের রাতে সংঘর্ষ, সেই সংঘর্ষের পর গুরুতর আহত তৃণমূল কর্মী মনোরঞ্জন দিঘা সহ আরো অন্যান্য তৃণমূলের কর্মী এবং বিজেপিরও বেশ কয়েকজন আহত হয়েছিল। এই ঘটনায় কিন্তু তখন আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল এই মনোরঞ্জন দিঘার। তাকে কিন্তু বেশ কয়েকদিন চিকিৎসা চলাকালীন কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার মাথায় আঘাত লাগেছিল। সেই মাথায় আঘাত লাগার পর কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু তখন থেকেই ভুগছিল। বাড়ির থেকে কিন্তু তার চিকিৎসা চলছিল, কিন্তু হঠাৎ করেই গতকাল অর্থাৎ রবিবার রাতে কিন্তু তার মাথা ব্যথা শুরু হয়, প্রচন্ড মাথা যন্ত্রণা হয়। তখন কিন্তু তাকে খানাকুলের প্রাথমিক গ্রামীণ হাসপাতালে যখন নিয়ে যায়, সেখানে চিকিৎসা শুরু হয়। সেখানে কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ করেছে? দেখো, যখন এই ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ নতুন করে তদন্ত শুরু করেছে পুরো ঘটনায়, যদিও এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। ধন্যবাদ। আর পরিবার কি বলছে দেখাবো। দিদি, কারা মেরেছে? বিজেপির লোকেরা গো। আপনার স্বামী কোন দল করতো? আমার স্বামী তৃণমূল করতন গো। আমার স্বামীকে ঘর দিয়ে নিয়ে যে ওরা ওইভাবে সাবলের বাড়ি দিয়ে আমার স্বামীর মাথা পাঠিয়ে। আর একজনের মৃত্যুর পরেও রাজনৈতিক তরজা থামে না, দেখুন। গত 19 মে 2024 তপন বাগ, বিজেপির যে উপপ্রধান, তার নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। সেই হামলা চালানো আমাদের প্রায় 12 জন ইনজিওর্ড হয়, তার মধ্যে মনোরঞ্জন দার একজন ছিল। তার দিকে আরামবাগে স্থানান্তরিত করা হয়েছিল। করার পর বেশ কিছুদিন সেখানে চিকিৎসায় থাকার পর বাড়ি ফিরেছিল। হঠাৎ করে কাল আবার পুনরায় ওই পুরানো ক্ষত জায়গায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। তারপরে সঙ্গে সঙ্গে তাকে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয় এবং তৎক্ষণাৎ তিনি মারা যান। 19 তারিখে একটা মারামারি হয়েছিল, সেখানে আমাদের উপপ্রধান তপন বাগকে কুড়ুল দিয়ে কোপানো হয়েছিল। তপনবাবু ভর্তি ছিল হাসপাতালে। তো অলরেডি তার পরের দিনই সবার ছুটি হয়ে যায়, যেটা আমরা জানতে পেরেছি যে উনি নাকি ইঞ্জিন ট্রলি ভ্যানের কাজ করতেন। সেখানে ইট বা স্টোন চিপ জাতীয় কিছু এরকম বইয়ের কাজ করতো। কালকে রাত্রে নাকি স্ট্রোক হয়ে মারা গেছে ওনার। আর তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে পলিটিক্যাল রং চড়ানোর চেষ্টা করছে, এটা কখনোই কাম্য নয়।